আচ্ছা, এটা রেকর্ড হোক। আমাদের আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, রোবট টেক্সট। এর রোবট টেক্সট এটা কালকে আমি প্রায় 4-5 ঘন্টা পড়াশোনা করে আপনাদের জন্য লেকচারটা রেডি করছি। ভাইয়া ও এখানে এটা আসলে টেবিলটা একদম র ভাবে করা হয়েছে। এটা মানে মনে করেন কোনো বুটস্ট্র্যাপ বা কি বলবো কোনো টেবিল ফলো আমি রকমভাবে করছি। হ্যাঁ, ওই যে কি জানো, W3 স্কিল থেকে একটা টেবিল বানায় ওখান থেকে করছি। এখন এটা কি হ্যাঁ এটা করা যাবে না? হ্যাঁ 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 চেঞ্জ তো করা যাবে, চেঞ্জ তো করা যাবে, করে যায় চেঞ্জ তো করা যাবে। এই যে বা প্রসিডিউরটা কি আপনি আগে একটু এক্সপেরিমেন্ট করেন, তারপর আপনার থেকে আমরা দেখতেছি, ঠিক আছে? তাইলে তো ভাইয়া ইয়েতে যাইতে হবে, ব্যাকএন্ডে যাইতে হবে। ব্যাকএন্ডে যে আমি অ্যাক্সেস দিয়ে অ্যাক্সেস নাই আপনার কাছে। হ্যাঁ ওই যে আগের অ্যাক্সেসটা আছে ওইটাতে তাহলে এটা কিন্তু বাংলা সাইট, এটা কিন্তু ইংরেজি সাইট না। দেখেন কোনটা এটার অ্যাক্সেস আছে নাকি। ও তাহলে তো এটারটা নাই, ওই ইংলিশেরটা আছে। আচ্ছা দাঁড়ান, তাহলে এটাতে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি আপনাদের। আহ, এত আপডেট হয় টেকনোলজি, দুদিন পর পর খালি আপডেট আসে। এটা প্রত্যেকদিন একটা দুটো প্লাগইন আপডেট থাকে। সাইট চালাইলে মাথা খারাপ হয়ে যায়, কত কাজ একটা সাইট দিয়ে ইনকাম করতে গেলে। আচ্ছা, সেটা হচ্ছে আপনার কি জানেন, ইউজার না, ইউজার অ্যাডমিন। আপনি ইমেলটা একটু দিয়ে দেন তো। জি ভাইয়া। ইমেলটা একটু দিয়ে দেন আমাদের যে। আমার ইমেল হচ্ছে ফারহানা ইয়াসমিন 56। ও আচ্ছা ও ইয়েতে দিয়ে দিচ্ছি, আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। হ্যাঁ পার্সোনাল দিয়ে দিন। আচ্ছা আপনি লেখেন ইয়েস, ইয়াসমিন। ডাইরেক্ট ইটা আবার ওয়াই এর পরে ই দেন কি কেন? এ দিলে তো হয়। সেটা সমস্যা নেই। এটা পাসওয়ার্ড আপনি সেট করে নিয়েন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আমি অ্যাডমিনিস্ট্রেটরে দিয়ে দিন আপনারে। আচ্ছা, অ্যাক্সেস চলে গেছে আপনার কাছে, আপনি মেল চেক করেন যাওয়ার পর। এই যে দেখেন ওয়ার্ডপ্রেস 5.5 আপডেট চলে আসছে। ওকে। কোথায় জানো কি যেন করতেছিলাম আপনাদের সাথে, আপডেটটাই দেখাচ্ছিলাম। আপডেটটা দেখার আগে আপনারা যেটা করবেন, এই যেখানে একটা থিমও আপডেট আসছে, আপডেটটা দিয়ে দিলাম। একটা আপনারা একটা ব্যাকআপ নিয়ে নেবেন। আমি সবসময় ব্যাকআপ নিয়ে হচ্ছে এই যে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন আছে, এই থিমটা আপডেট হোক। ওয়ার্ডপ্রেস আপডেট দেওয়ার আগে একটু সাবধান, না হলে সাইট ভেঙে যায়। এই যে রোবট টেক্সট, স্ট্রাকচার ডাটা ফর এসইও। স্ট্রাকচার ডাটা আজকে অর্ধেক দেখাবো, এটা অর্ধেক প্রিপারেশন হয়েছে, পুরোটা দেখাবো না। যদি যাতে দেখাবো না, শুধু রোবট টেক্সটটাই দেখাবো। এগুলো টেকনিক্যাল, অনেক বেশি টেকনিক্যাল, প্রায় এগুলো দেখায় না। ক্রোমে সবগুলো সাইট ব্রোকেন দেখা যাচ্ছে। এটা একটা ক্রোমের প্রবলেম আছে, এখানে আপডেট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা ইয়ে করব, ব্যাকআপে যাব। ব্যাকআপ, এই যে অল ইন ওয়ান মাইগ্রেশন, এটা একটা প্লাগইন দিয়ে ব্যাকআপ নিব আমি। আমার কাছে এটা সহজ লাগে। ব্যাকআপ অনেক ভাবে নেওয়া যায়, সি প্যানেল থেকে নেওয়া যায়। এই যে দেখেন লাস্ট 1 মাস আগে আমি ব্যাকআপ নিয়েছিলাম, এটা ডিলিট করে দেব। ওকে, এখন একটা ব্যাকআপ জেনারেট করব, ক্রিয়েট ব্যাকআপ। আচ্ছা, যাক এটা হইতে সময় লাগবে ধরে। ও বাবা, দেখছেন কত কন্টেন্ট, 17,535 কন্টেন্ট, অনেক সময় লাগবে এটা। ওকে ফাইন, এটা হোক। এটা আমি এদিকে রেখে দিলাম, কাটা টাটা না যায়। আমরা সব ব্যাকআপ নিবে। আচ্ছা,
ও বাবা, এত তাড়াতাড়ি ব্যাকআপ হয়ে গেল! নেট স্পিড কি এত ভালো হয়ে গেছে? আচ্ছা দেখ, ব্যাকআপ যেহেতু হয়ে গেছে 800 মেগাবাইট, প্রায় 1 জিবির মতো। ডাউনলোড হইতে সময় লাগবে। এটা ডাউনলোড দিলাম আমরা। ডাউনলোড সাধারণত আমার ওয়েবসাইট ইয়াতে দেই, যে ওয়েবসাইট ব্যাকআপ নামে একটা ফোল্ডার আছে, এখানে দেই। তার আগে একটা কাজ করব আমি, 1 মাস আগের যে ডাউনলোডটা, ব্যাকআপটা, এটা কেটে দিব, ডিলিট করে দেব। যা সবগুলো সাইটে ব্যাকআপ এখানে আছে দরকারি। Save। আবার সেভ দিব একটু, কারণ আছে এখানে, মানে আগের ফাইলটা সে যাতে না পায়। ওয়েবসাইট ব্যাকআপ আছে এই যে এখানে। এই আগে সকালে দিছিলাম যে ওই বাংলা সাইটটা, ওই জন্য এই যে বিএন কয় তারিখে ব্যাকআপ হয় এটা কিন্তু দেওয়া আছে। এই যে 8/12/2020 ব্যাকআপ দিছিলাম। 8/12 আছে সকালে, এখন এটা দিতেছি। এই, এটা ডাউনলোড হোক, সময় লাগবে। ওকে, এখন যেটা করব, তাহলে আপনারা দেখলেন যে একটা ব্যাকআপ দেওয়ার আগে আমি কেন এটা ব্যাকআপ দিলাম। এটা হচ্ছে, এই যে দেখেন আমার সাইট ওয়ার্ডপ্রেস আপডেট চাচ্ছে। কোথায় জানি গেলাম, ওয়ার্ডপ্রেস আপডেট চাচ্ছে, এই জন্য আপডেট দেওয়ার আগে এই যে দেখেন, আমি এটা ব্যাকআপ নিয়ে নিব। আপডেট দেওয়ার আগে, আচ্ছা এটা তো আর আগে এই যে দেখেন আপডেট দেওয়ার আগে, ওয়ার্ডপ্রেস আপডেট দেওয়ার আগে ব্যাকআপ নিয়ে নিয়েছি। বাই চান্স আমার যদি সাইটে ভেঙে যায়, পুরানটাই এগুলো। বড় সাইট হলে নিয়ম হচ্ছে আলাদা আলাদা সার্ভারে ব্যাকআপ দিয়ে আপডেট করতে হয়। আমার সাইট গুলো মোটামুটি বড় হয়ে গেছে, কিন্তু এগুলো ডাইরেক্ট ব্যাকআপ দিয়ে ভাবে ব্যাকআপ দেওয়ার ঠিক নেই। থিমটা আপডেট দিয়ে দিলাম। এটা একটা কাজ, সাইট যারা চালান নিয়মিত মেইনটেনেন্স করবেন, কখন কি আপডেট আছে, ডাটাবেস, পিএইচপি ভার্সন, যখন যেটা আপডেট আসে সাথে সাথে আপডেট দিয়ে দিবেন, দেরি করবেন না। তাহলে আপনার সাইট আপ টু ডেট থাকবে, হ্যাক হবে না। এটা একটা এসইওর কাজ, সাইট মেইনটেনেন্স। ভাইয়া, একটা কথা, আমি তো আসলে আপনার ওই যে সাইটের ভিতরে আপনার ওই পেজটা, কিটো রাইডার পেজটা তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আপনার তো ইয়েতে লিংকে দিয়ে দিয়েছি, এই জন্য আমি তো জানি খুঁজে পাবেন না। এই যে চ্যাটে আছে দেখেন, এই না না না, ওইটা পাইছি, কিন্তু ওই যে কি বলবো, ব্যাকএন্ডে আর কি, ওটা পেজটা খুঁজে পাচ্ছি না ওখানে। কি কিটো রাইড দিয়ে সার্চ দিলাম কিন্তু পাচ্ছি না। এই পেজে যান, এই পেজে যাওয়ার পরে যে এই যে লগ ইন অবস্থায় থাকেন, ধরেন এই যে আমি এই পেজে গেলাম, যে লগ ইন অবস্থায় থাকলে ইয়েতে হয়, আপনি এটা হ্যাঁ, এই যে এডিট পোস্টে যান, এটা হ্যাঁ, অবস্থায় আছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। যদি না হয় আরেকটা করেন, এই যে এইভাবে এটা টাইটেলটা কপি করেন, এই কিটোটা এটা কপি করেন, অথবা এটা কপি করেন, পুরোটা কপি করেন। আচ্ছা আচ্ছা, নতুন যারা জয়েন করছেন তাদেরকে বলতেছি, আমরা এই যে আমাদের এই টেবিলটা রেসপন্সিভ, আমরা এই টেবিলটা রেসপন্সিভ করব। রেসপন্সিভ হচ্ছে মোবাইল ডিভাইসে টেবিল অর্ধেক দেখায়, অর্ধেক দেখায় না। রেসপন্সিভ কিভাবে চেক করে একটু আগে আমরা দেখাইছি, যে ইয়া দিয়ে। আচ্ছা, এটা উনি আপু যদি ই করে আলোচনা করতেন না। কারণ রেসপন্সিভ হচ্ছে একটা ইয়া ইস্যু, মারাত্মক ইস্যু। আচ্ছা, আমরা এটা আপডেট দেওয়ার আগে, সাইট আপডেট দেওয়ার আগে আমরা আরেকটা জিনিস একটু ঠিক করি। সেটা হচ্ছে, এটা ডাউনলোড হচ্ছে, তো এটা মূল সাইট, এটা বাংলা সাইট। আচ্ছা, আমাদের ওই যে ডিজিটাল মার্কেটিং এর টিউটোরিয়ালটা এখানে আপলোড করা হয়নি। লাস্ট এসইও ক্লাস কয়টা আপলোড করা হয়েছে দেখি। আহ, এই যে এসইও ক্লাসে যে দেখেন, এসইও ক্লাসে 5টা, আমাদের 6 নম্বর ক্লাস, 7 নম্বর ক্লাস হয়ে গেছে। আচ্ছা যাক, আপলোড করে দেই, এই পেজে আপডেট করে দেই। হচ্ছে learnwithmahabusmani.com।
ভাইয়া আপনার সাইটে কি ইয়ে আছে, কি জানি বলে, বুটস্ট্র্যাপ কি ইনস্টল দেওয়া আছে? বুটস্ট্র্যাপ কি আছে? কারণ ইনস্টল দেওয়া আছে মানে বুটস্ট্র্যাপ লিংক আপ করা আছে? আমি তো এটা জানি না, এই সাইটটা তো আসলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি দেখতেছি। বুটস্ট্র্যাপ তার যে মানে এটা এখানে একদম, হ্যাঁ এটা HTML এর একটা ফ্রেমওয়ার্ক না বুটস্ট্র্যাপ? বুঝি না কথা ভাইয়া। বলতেছি বুটস্ট্র্যাপ HTML এর একটা ফ্রেমওয়ার্ক না? হ্যাঁ সিএসএস এর ফ্রেমওয়ার্ক। ও আচ্ছা। হ্যাঁ সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক আর কি। বুটস্ট্র্যাপের আবার তো কোনো ওইটা plugin মানে ট্যাগিন? ওই এক্সটার্নাল ইয়েটা যদি লিংকটা যদি না থাকে তাহলে কিন্তু মানে কাজ করবে না আর কি। তো ওইটা লিংক আপ করতে হবে। আর যদি লিংক আপ না করতে চাই তাহলে ম্যানুয়ালি মনে করেন সিএসএস করতে হবে। এখানে মানে আমি দেখতেছি যে কি ওই যে ওইটা তো পোস্টে দেওয়া, আচ্ছা যার শুনুন, কারণে হ্যাঁ ওখানে আমার কথা জাস্ট হচ্ছে একটা যে টেক্সট যেভাবে সহজ ইনক্লুড করা। যেভাবে সহজ শুধু- হয় সেভাবে করেন, হ্যাঁ, জাস্ট করে আমাদেরকে দেখায় কিভাবে করছে। আচ্ছা ঠিক আছে। যেভাবে আপনার জন্য সহজ ওইভাবে করেন, কাজ হইলে হইলো। আচ্ছা, ও এসইওর, আচ্ছা এসইও ক্লাস হচ্ছে 5 নাম্বার, আছে 6 নাম্বার টেকনো পেজ। আমি গ্রুপে শেয়ার দিয়ে দিছি, এখানে নাই, ডাউনলোডের কারণে নেট স্লো হয়ে গেল নাকি। অনেকে হয়তো বুঝতে কষ্ট হচ্ছে, ক্লাস এলোমেলো, এলোমেলো না, আমরা সাইড ব্যাকআপ নিছি, একটা পেজ রেসপন্সিভ করতেছি, পিছনের ভিডিওটা এখানে আপনাদের জন্য আপলোড করতেছি, এগুলো আগে দেখেন। আসতে এত সময় লাগতেছে কেন? আলহামদুলিল্লাহ স্টুডেন্ট সংখ্যা 124 জন হয়ে গেছে। Okay, it is any problem if I change the receiver না হলো, আচ্ছা এটা কোনো প্রবলেম? এই যে 6 নম্বর ক্লাসটা এটা, এটা জাস্ট এই পেজে আপলোড দিয়ে দেই। এই যে ডিজিটাল মার্কেটিং ক্লাস 28, এসইও ক্লাস 6, এখানে কি কি শেখানো হয়েছে। আচ্ছা এবার আছে 7 নম্বর ক্লাস। 7 নম্বর ক্লাস ইউটিউবে আপলোড দেওয়া হয়নি। আচ্ছা আমি ইউটিউবে যাই, আপলোডিংটা আপনারা শিখেন। কালকে কাটবেন কে জানি একটা, আমার এক স্যার আমাকে একটা ইউটিউব দিছে, ওনার টাইটেল দিতে পারতেছে না। এটা একটা এটা একটা কাজ, যারা ভিডিও টিডিও আপলোড করেন না তারা দেখেন কিভাবে আপলোড করি। খুব ভয়াবহ অবস্থা, ডাউনলোড চলতেছে তো, আমরা রাত্রে নেট স্লো থাকে। আচ্ছা যাক, তবু কাজ করা যাচ্ছে। এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? ভিডিও দেখে অনেকে, যে দেখেন পোস্টটা সিন বাই 72, তার মানে 72 মানুষ এই ভিডিওটা দেখছে মনে হয়। তারা যেহেতু পোস্টটা সিন করছে, তারা ভিডিওটা দেখার কথা। ভিডিওটা তো খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাইছে, আপনারা দেখছেন কিনা। আপনারা হয়তো কম দামি কম টাকায় কোর্স হিসাবে আপনারা হয়তো মনে করেন যে আরে বলে দেখলে দেখলাম, না দেখলাম, যারা না দেখবেন না তারা ঠকবেন। আমার এসইও ক্লাস এটা একটা লাইফ টাইম অ্যাসেট, লাইফ টাইম এসইও শিখতে পারবেন। ভালো ভিউ হয়েছে, যে 44 ভিউ হয়েছে, 44 জন দেখছে, 3 জন লাইক দিছে। আপনারা ভিডিও নিচে কমেন্ট টমেন্ট করবেন, কোনো কমেন্ট নাই নিচে, কোনো কোশ্চেন নাই, কিছু নাই। সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এই কোনো কমেন্ট নাই। 200-300 টাকার ক্লাস আপনাদের কাছে কোনো ভ্যালু থাকে না, এই জন্য না। কিন্তু আসলে তো এটা তো একটা কোর্স, মিনিমাম 20,000 টাকার কোর্স। 15,000 টাকা 20,000 টাকা দিলে এই ওএসিও শিখতে পারবেন না, আমি শিওর। এই ক্লাসে আপনারা একটু মূল্যায়ন করেন, মূল্যায়ন করলে আপনাদেরই লাভ হবে। আচ্ছা আমার এটা সাইন ইন করতে বলতেছে কেন? আমার তো সাইন ইন করা আছে, করা থাকার কথা। নেক্সট, নেক্সট। ও আচ্ছা, সেন্ড, আবার ভেরিফিকেশন যাচ্ছে রে।
কম্পিউটারটা দিয়ে মোবাইলটা দেন তো একটু, মোবাইলটা একটু দেন। এটা আমার মেইন অ্যাকাউন্ট না, এটা আগের অ্যাকাউন্ট। এই যে মেইল পরে লগ ইন করবো, ইউটিউব আগে আসুক। আল্লাহ, মিস্টার, এটা ভিডিও আপলোড দিয়ে নেই, দাঁড়ান। আগের ক্লাসের ভিডিওটা ইয়ে করা আছে, আপলোড দিয়ে নেই। 900 মেগাবাইটের মধ্যে মাত্র 150 মেগাবাইট ডাউনলোড হচ্ছে। এত সময় তো লাগার কথা না। ও আচ্ছা, দেখ আসছে, অবশেষে আসছে। কিন্তু আসলে কি হবে, আমি রিফ্রেশ দিয়ে ফেলছি। যাক, এখানে আসছে অবশেষে। সিলেক্ট ফাইল। এখন যে ড্রাইভে আছে ওটা আপলোড করি। ওটা হচ্ছে ট্রেনিং। ট্রেনিং, ওয়ার ইজ ট্রেনিং? এই যে ট্রেনিং। আচ্ছা, এই যে 29 নম্বর ক্লাস। ওকে, আচ্ছা, তার আগে নামটা এখান থেকে নিয়ে নেই, দাঁড়ান। রিনেম করলাম আমি, এই যে এটা ওপেন। আচ্ছা, এই যে এখানে টাইটেল বেশি বড় দেওয়া যাবে না, তবু আমি দেই DIIGITL, ডিজিটাল মার্কেটিং ক্লাস 29, SEO ক্লাস 07, মানে SEO 7 নম্বর ক্লাস। কি কি শিখাইছি? H1 থেকে H6 ট্যাগ, ইউজ অফ H1 H6 ট্যাগ,
টাইটেল মডিফায়ার, মডিফায়ার বানান ভুল আছে, FIRE, ইউজ অফ টাইটেল মডিফায়ার। এটা আর দেওয়া যাবে না, 100টা হয়ে গেছে। ডিসক্রিপশন একটু বড় করে দেই। ভিজুয়াল কন্টেন্ট, ভিডিওটা করে দিয়ে দেই। ওকে, এটা হচ্ছে ভিডিও লিংক। এটাই এখানে আমরা ওই ওয়েবসাইটে কপি করে দিয়ে আপডেট করে দিব। ওকে, 28 নাম্বার, 29 নাম্বার, 6 7, তার মানে এসইওর 7টা ক্লাস হয়েছে। সবাই সবগুলো ক্লাস ভালো করে দেখবেন, ইয়েতে প্রশ্ন করবেন, ও যে বিপি ইঞ্জিন গ্রুপে প্রশ্ন করবেন। আমাকে দরকার হলে আমাকে ট্যাগ করে দিবেন। H1 থেকে H6 ট্যাগ, হলো HTML ট্যাগ। আচ্ছা, এটা হলো ওই যে থাম্বনেল এসইও, যেহেতু এটা এসইও এর ভিডিও, এসইও থাম্বনেল প্লেলিস্টে একটার পর একটা আসবে, থাম্বনেল সিলেক্ট করলে ডান। নো, এটা ইয়েস মেড ফর কিডস দিলে অনেক ঝামেলা আছে। নেক্সট, নেক্সট, এটা পাবলিক ভিডিও করব, কেউ প্রাইভেট আনলিস্টেড করতে পারেন, প্রিমিয়ার করলে প্রিমিয়ার করতে পারেন, চ্যানেল জনপ্রিয় হলে প্রিমিয়ার করতে পারেন। তারপরে পাবলিশ দিয়ে দিলে আনপাবলিশড হয়ে যাবে। এই যে মোটামুটি সময় লাগবে, 21 মিনিট লাগবে বলতেছে। এভাবে ভিডিও আপলোড করি। আচ্ছা, যাই হোক, এই যে এখন আপনারা ওই যে গ্রুপে গেলে পাবেন এই পেজ। আচ্ছা, আমরা এক কাজ করি, ওয়ার্ডপ্রেসটা আপডেট দিয়ে দিই। যেহেতু সাইটটা ব্যাকআপ করছি, ওয়ার্ডপ্রেসটা বিসমিল্লাহ করে আপডেট দিয়ে দিই। বিসমিল্লাহ, আল্লাহ যাতে না ভাঙে। আপডেট নাও। এটা এটা হচ্ছে বাংলা সাইট, আর এটা হচ্ছে মেইন সাইট মাত্র। এটা হইলে এটা এইভাবে আপলোড দিয়ে দিই, আপডেট দিয়ে দিব। এই যে বলছেন, বিফোর আপডেটিং প্লিজ ব্যাকআপ ইউর ডাটাবেস ফাইল, আপডেটিং ডকুমেন্টেশন পেজ। এই জিনিসগুলো আপডেট করতে ওরা বলে দেয়, আমি আপডেট করে দিলাম ডাইরেক্ট, দেখি কি হয়। ওয়ার্ডপ্রেস আপডেট সাকসেসফুল দেখাচ্ছে। আচ্ছা, দেখি এখন অন্য একটা ব্রাউজার দিয়ে দেখি কি হইলো, আপডেট ঠিক মতো হয়েছে কিনা, কোনো ভাঙ্গা টেঙ্গে গেছে কিনা। ফায়ারফক্স দিয়ে দেখি। এভাবে আপনারা সাইট আপডেট করবেন। এটা একটা এসইওর কাজ, আপ টু ডেট রাখা সাইট। তবে ব্যাকআপ নিয়ে নেবেন, সাবধান। ক্লায়েন্টের সাইট হইলে কখনো লাইভ আপডেট দিবেন না ক্লায়েন্টের সাইট, তাহলে ক্লায়েন্টের সাথে গ্যাঞ্জাম বাঁধবে যদি ব্রোকেন হয়ে যায়। পেস্ট এন্ড গো।
না ভাঙে নাই, আমার সাইটে আসলে তেমন কাজ করা হয় নাই তো এটাতে। না ভাঙে নাই, সাইট ঠিক আছে। দেখি, অবশ্যই এটাতে এখন আপডেট দেইনি, এটা আর কি দেখবো। এটা যখন ডাউনলোড হবে তখন দেখবো নি, ঠিক আছে। এর একটা আপডেট দিয়ে দিলাম। অনেক কাজ, অনেক কাজ, অনেক কাজ। যেটা ক্লোজ, এটা ব্যাকআপ কখন হবে? দেরি আছে, মাত্র 200 মেগাবাইট ডাউনলোড হচ্ছে। বাংলাদেশের নেটের গতি খুব ভালো, এই জন্য। যেখানে 2 পিপলস ওয়ান্ট টু জয়েন। আচ্ছা, আমি যে আছো তাই পথে হেঁটে যাই। দেখি দুইজন কে। ছিল না। হ্যালো, Galaxy A51, what's your name please? আপনি তো নাম চেঞ্জ করছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওই যে আপনি চলে গেছে। নিজে না চেঞ্জ করেন তাইলে প্রত্যেক দিন এরকম আবার চেঞ্জ করতে হবে। নিজে চেঞ্জ করবেন অ্যাকাউন্ট, এটা না আমি জুমে লগ ইন করবেন। আমি বলি, একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, দেন ওই প্রোফাইল থেকে লগ ইন অবস্থায় আপনার ইয়ে করবেন, তখন নাম থাকবে আপনাদের। সিম্পল জিনিসগুলো তো নিজেরা করে ফেলতে হবে। নাম কি বলেন তো ভাইজান? আচ্ছা করবো না, দিই ল্যাপটপ চালাইলে করবো, মোবাইলে তো তাই করতে পারতেছি না। মোবাইল থেকেও করা যায়। আপনার নাম কি ভাইজান? দেলোয়ার ফারুক, অ্যাডভোকেট দেলোয়ার ফারুক। অ্যাডভোকেট সাহেব, ভাইটার মামলা মোকদ্দমা নিয়ে ব্যস্ত। করোনার পরে কোর্ট খুলছে 5 তারিখ থেকে, এখন খালি মামলার মোকদ্দমা, পকেটে খালি টাকা আর টাকা। দেলোয়ার, হ্যাঁ? পকেটে খালি টাকা ঢুকে এখন নাকি? না ভাই, এই আপনাদের দোয়া চলছে আর কি। আল্লাহ ভরসা। ভাই দোয়া করে। হ্যাঁ। আপনারা কি ব্যাপারে জানি, আমার আইসিটি আইনে মামলা করলে, নর্মাল মানুষদের মামলা করলে মামলা নেয় নাকি, এটা জিজ্ঞেস করবো, পরে তার মনেই নেই। ঠিক আছে। দেলোয়ার ফারুক এখানে আছে, নূর নবী আছে, এই দুইজনই হচ্ছে নতুন আজকে জয়েন হয়েছে। ও আমাদের বিপি ইঞ্জিন গ্রুপের জন্য একটা ডিসকাউন্ট চলতেছে। আহ আপনারা আপনাদের ওয়ালে একটু শেয়ারটা দিয়ে দিন। ওই যে আমার একটা পোস্ট আছে, এই যে যেটা যা জাস্ট মানে বিপি ইঞ্জিন গ্রুপের মেম্বার বাড়ানোর জন্য আর কি ডিসকাউন্টটা দিলাম। এসইওর কোর্সটা এখন 500 টাকা করে, কিন্তু বিপি ইঞ্জিন মেম্বারের জন্য মাত্র 250 টাকা। হ্যাঁ পোস্টার দেখছি, হ্যাঁ, শেয়ার দিয়ে দিবেন। নিজেদের ওয়ালেটে শেয়ারটা দিলে তাহলে দেওয়া হবে। ওই যে একটা ইয়া আছে, দিয়ে দিবেন, শেয়ার দিয়ে দিবেন। শেয়ার দিলে আবার ইয়া কম হয়, কপি করে এভাবে লিখে দিতে পারেন। ওই যে ফারহানা আপুটা ওনারা শেয়ার দিছে, নুসরাত আপু ওনারা শেয়ার দিছে। আমি যদি একজনের ইয়েতে যাই, এটা একটা শিখার বিষয় আছে যে আসলে শেয়ার দিলে ইয়া হয় না। ওহো, নেট তো কাজ করতেছে না রে। ডাউনলোড কি বন্ধ করে দেবো? কিন্তু এটা ডাউনলোড বন্ধ করলে তো আবার ডাউনলোড দিতে হবে। আচ্ছা ওই আমরা ক্লাসে ঢুকে যাই। এটাও ক্লাসের পার্ট ছিল, ওয়েবসাইট আপডেট করা, ওয়েবসাইট ব্যাকআপ নেওয়া, ও যে রেসপন্সিভ করা, এগুলো সব কিন্তু এসইওর কাজ। এসইওর কাজ যদিও একটু টেকনিক্যাল পার্ট, বাট ভবিষ্যতে আপনার করতে হবে, কারণ একটা দুইটা সাইট মেনটেন করলে আপনি তো প্রত্যেক মাসে যদি না নিজে না করেন, তাহলে ডেভেলপারদের প্রতি মাসে অন্তত 4-5 হাজার টাকা বিল দিতে হবে। এই কাজগুলো ডেভেলপার এমনি করবে, বিল ছাড়া করবে না। তো শুধু শুধু মাসে যদি ডেভেলপারে 5,000 টাকা বিল দেয়, কম হলে 3,000 টাকা দিতে হবে। 3,000 টাকা বিল দিলে 3 × 3 = 36, বছরে 36,000 টাকা, অনেক টাকা। ইনকাম না থাকলে এটা তো অনেক টাকা। এই জন্য আস্তে আস্তে আমিও চেষ্টা করতেছি যে আপনি কাজগুলো নিজেরা শিখেন, নিজেরা শিখেন। এই যে টুকটাক এডিট কিন্তু আমারগুলো আমিই করি।
আচ্ছা, কি জানো টিউটোরিয়ালসে যাইতে লইছে। এটা আপনাদের সিক্রেট গ্রুপে শেয়ার দিয়ে দিই যারা গত ক্লাসটা দেখে নাই। ও আপলোড হইতেছে, ডাউনলোড হইতেছে। নেট কিন্তু 10 এমবিপিএস, কিন্তু এত তো সময় লাগার কথা না। ও ডিসকাউন্টের মেয়াদ কিন্তু আর একদিন আছে। ও এটা আপনাদের ওই যে শেয়ারের লিংকটা দিয়ে দেই। ACCEPTD। কি অবস্থা, কার কি অবস্থা? কারো কোনো কোশ্চেন টোশ্চেন থাকলে বলেন তো। ক্লাসে ঢুকবো একটু পরে। ক্লাস মানে ওই যে মূল সিরিয়াল বাই টপিক গুলো ওগুলোতে ঢুকবো। আসসালামু আলাইকুম, আমি সোহেল বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। কি বলেন বলেন। হ্যালো, বলছিলাম যে ইউটিউব চ্যানেলে একটা ভিডিওকে মনে করেন যে র্যাঙ্কিং করার জন্য মনে করেন ভিডিও ডিসক্রিপশনের মধ্যে কি কিওয়ার্ড লেখাটা কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড যত বেশি পারেন সুন্দর করে ডিসক্রিপশনটা কিওয়ার্ড 2-3বার লিখবেন, ওই ডিসক্রিপশনের মধ্যে এনে দিবেন। এই যে দেখেন ধরেন আমি একটু আগে যে ভিডিওটা আপলোড করছি, যে ভিডিওটা ওখানে কিন্তু আমি লিখে দিছি হ্যাঁ হ্যাঁ ক্লাস, এসইও ক্লাস, মানে দেখেন এগুলো কিন্তু সব টার্গেটেড, এই এই যাতে মানুষ ডিজিটাল মার্কেটিং ক্লাস, এসইও ক্লাস দিয়ে ভিডিওগুলো পায়। তারপরে আবার কোন কোন ক্লাস হয়েছে সবগুলো টপিক কিন্তু দিয়ে দিছি, সবগুলো টপিক ডিটেলস দিছি। ডিসক্রিপশন পড়েই যাতে মানুষ বুঝে যে এটা সুন্দর ডিসক্রিপশন, একটা সুন্দর টাইটেল। টাইটেলে 100 ওয়ার্ডের মধ্যে আমি চেষ্টা করছি সংক্ষিপ্তভাবে সবকিছু নিয়ে আসতে। পরে টাইটেলে যা যা পারি না ডিসক্রিপশনে নিয়ে আসছি। আমি আরেকটা জিনিস শর্টকাট করার জন্য ইউজ করি না, হ্যাশট্যাগ ইউজ করি না। আপনারা হ্যাশট্যাগ দিয়ে দিবেন, এভাবে দিবেন হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং ক্লাস, ডিজিটাল ক্লাস, এসইও ক্লাস। এটা আমার এই দিয়ে एग्जांपल দিচ্ছি, এভাবে হ্যাশট্যাগ দিয়ে দিবেন। এবং কোনো যদি ইউআরএল থাকে রিলেভেন্ট, যেমন আমি আমার ওই যে ইয়ার কি জানো এই ইউআরএলটা দেওয়া দরকার ছিল, টিউটোরিয়ালের ইউআরএলটা এর মধ্যে। তো আমি এখন তো তাড়াতাড়ি দেখেছি, আপনাদেরকে দেই নাই। এগুলো একটা ভিডিও যদি ভালো হয়, তারপরে হচ্ছে যে এইগুলোর অপটিমাইজেশন করলেই কিন্তু ইয়েটা হয়ে যায়। ও আবার আরেকটা জিনিস, আমার ভিডিওগুলো কিন্তু একটু বড় বড়, 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা, এটা কিন্তু মানুষ দেখতে চায় জি না। ভাই। এটা কিন্তু দেখতে চায় না, কিন্তু আমি তো এগুলো ইনকামের জন্য করি নাই, জাস্ট যারা আগ্রহী তারা দেখবেই। তো আমি যখন ইনকামের জন্য বা ভিডিও সিরিজ যখন করব, তখন ঠিকই লেকচার গুলো আবার 10 মিনিট 10 মিনিট করে করব। যেমন আমি যদি এত কথা না বলে, এই যে রোবট টেক্সটের ব্যাপারে আমি যদি 10 মিনিট কথা বলি, তাহলে কিন্তু বুঝে যায়। এটা একটু বেশি লাগবে, 15-20 মিনিট লাগতে পারে, তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন। এটা কিন্তু আজকের ইয়া আলোচনার মূল একটা বিষয়। আচ্ছা, জি বলেন, এবার বলেন। আরেকটা প্রশ্ন ছিল আমার। বলছিলাম যে ধরুন আমি যদি এসইও লিখে সার্চ দিই, যে ভিডিওটা প্রথমে আসে মানে ইউটিউব আমাকে দেখায়, তো এই ভিডিওটাকে মধ্যে আপনার ভিডিওটা কতবার দেখা হয়েছে বা ভিডিওটাকে কতজন লাইক দিছে, কমেন্ট দিছে, বা কিসের ভিত্তিতে ইউটিউব প্রথমে আমাকে দেখাবে যে ভিডিওটা, বা কোনো রকম ভাবে ব্যাকলিংক ইউটিউবের বা আলাদা অ্যালগরিদম আপনার আছে। বুস্টিং এর। এই যে দেখেন ইউটিউবের আলাদা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ
ইউটিউবের আলাদা অ্যালগরিদম রয়েছে, এই অ্যালগরিদম গুলো একটু স্টাডি করে নেবেন। এই অ্যালগরিদমের উপর ওরা দেখায়, হাউ দ্য আমি ইউটিউব। ভাবতাম যে হয়তো বা ইউটিউব ভিডিওটা দেখার নির্ভর করে আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করে দেয়। বুঝি না, আবার বলেন। যেটি সমস্যা তো ভাই, আমি বলছিলাম যে হয়তো বা ভিডিওটা দেখার ভিউয়ের উপরে নির্ভর করে বা ভিডিওটার এসইও নির্ভর করে হয়তো বা ভিডিওটাকে র্যাঙ্কে প্রথমে দেখায়, এমনটাই ভাবতাম। হ্যাঁ হ্যাঁ, ওটা তো এই আছে, বিষয়টা আমার মাথায়। ভিউজ বেশি হলে র্যাঙ্কে র্যাঙ্কে আসার সম্ভাবনা বেশি। এটা একটা ফ্যাক্টর। আপনি এই জন্য বলছি যে অ্যালগরিদম গুলো পড়ে নেবেন। হাউ দ্য বলবেন ভাই? অ্যালগরিদম ওয়ার্কস ইন 2020, এই 2020 তে কিভাবে কাজ করে এই অ্যালগরিদম, এগুলো একটু এটা দেখে নেবেন, তখন বুঝে যাবেন যে ভাই হাউ দা, ওই যে আপনি কিওয়ার্ডটা বলছিলেন, প্লিজ আরেকবার বলবেন ভাই? আমি তো আপনাদের সামনে সার্চ দিলাম, এই ইউটিউব অ্যালগরিদম 2020 এটা সার্চ দিবেন, এই দুইটা তিনটা ভিডিও আছে, এটা দেখে নেবেন, এই তিনটা ভিডিও দেখে নেবেন কমপক্ষে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। তারপরে শুধু এটা দেখে নিলে হবে না, এই যে এটা পড়তে হবে, আবার এই যে আর্টিকেলটা পড়বেন, এই যে শপিফাই এর একটা আর্টিকেল আছে, এটা পড়বেন, অথবা একটা ভালো, এই যে হটসুইট একটা পড়তে পারেন, এটা ভালো লেখে। এই যে সার্চ ইঞ্জিন জার্নাল মুখস্থ করে ফেলবেন, কিওয়ার্ড আই ওরাও লিখতে পারে ভালো। এই কয়েকটা পড়লে আপনি এটাতে ইউটিউব অ্যালগরিদমে বস হয়ে যাবেন, র্যাঙ্কিং এ বস হয়ে যাবেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা, এটা আমি শেয়ার দিয়ে দেই। এই ক্লাসটা শেয়ার দেওয়া হয়নি। কোথায় যেন learnwithmahabubusmani.com। কিন্তু উপস্থিতি এত কম। মিতা আপু, আপনার কোনো কোশ্চেন আছে? আপনি খালি ফোন দেন, কিন্তু গ্রুপেও কোনো কোশ্চেন করেন না, ইয়েতেও কোনো কোশ্চেন করেন না। আপনি তো মডেমের সমস্যার সমাধান করছেন, মডেম কিনছেন আজকে? সমাধান করছি। আচ্ছা ঠিক আছে, পোস্ট দিবেন, লিখবেন, লেখার অভ্যাস করেন। আপনাদেরকে বলছি যে 50টা কমেন্ট করবেন, বাংলা লেখাটা এক্সপার্ট হয়ে যান, এগুলো নিজের জন্য উপকার হবে। একটা সময় দেখবেন যে ফুটফুট করে লিখবেন আর নিজেদের সার্ভিস সেল করবেন, প্রোডাক্ট সেল করবেন, অ্যাফিলিয়েট ইনকাম করবেন, তখন মজা লাগবে। তখন তারা ওসমানী ভাইরে কিছু টাকা পয়সা দিবেন না, কিন্তু এখন ওসমানী ভাইয়ের কথা শুনতে ভালো লাগে না। আপনারা তো বড়, আপনাদের কি বকাঝকা করে আমি ক্লাস করাবো? সবাই এটা নিজের তাগিদে আসছেন। আরে আল্লাহ, ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা, বিশাল ভয়াবহ অবস্থা। এটা আমার 5 মিনিট ইয়ে আছে। আচ্ছা, যেগুলো আপডেট হোক, আমাদের সামনে আর ইন্টারনেটের দরকার হবে না এখন, মানে নেক্সট ক্লাসে সব ইয়ে আছে। আচ্ছা, robots.txt, এটা অ্যাডভান্স এসইও এর একটা পার্ট, যেটা আপনাদের জন্য এই 4-5 ঘন্টা স্টাডি করে এই যে একটা আর্টিকেল রেডি করে এখন আপনাদের ক্লাস নিতেছি। এই সবাই লাস্ট ক্লাসের ভিডিও দেখলাম, ভিডিও দিলাম, এটা পোস্ট আসতেছে না কেন? এই যে নেটের কারণে। পোস্ট বাটন আসতেছে না কেন? ওহো। তারপর কি অবস্থা বলেন, আর কি অবস্থা, কি কি আছেন এখানে? সবটা পকা টকা খেয়ে চলে যাচ্ছে। মিতা আপু, কি মডেম কিনছেন আজকে বলেন তো? ওই যে মডেম তো আমার আগেরই আছে, কিন্তু আগে তার কিনছি, একটা কেবল কিনছি অনেক বড়। আগের কোনটা, আগের কোন কোম্পানির মডেল? হ্যাঁ, টেলিটক। টেলিটক।
টেলিটক মডেম তো কাজ করবে না। আপনারা বলছি যে ওই যে হুয়াইয়ের একটা মডেম পাওয়া যায়, যেটা হচ্ছে স্পিড, মানে নর্মাল যেখানে মোবাইল স্পিড থাকে না, তো অনেক স্পিড টেনে নিয়ে আসে, হাই স্পিড 3000 3,500, ওই মডেমটা কিনতে কিনছি। টেলিটক তো এমনিই তো সরকারি ফোন, সরকারি জিনিস কি মানুষ ইউজ করে নাকি? এগুলো তো বাতিল মাল, সরকারি জিনিস সব বাতিল। 1250 টাকা তো নিচ্ছে। তা 1250 টাকা নিলে কি হবে? 1250 টাকা টেলিটকের নেটওয়ার্ক আছে নাকি দেশে? টেলিটক তো কোনো মানুষ ইউজ করে না, ঢাকা হয়তো 500-1000 মানুষ ইউজ করে টেলিটক। যদি কাজ হবে না, আপনি মনে হচ্ছে কাজ হবে না, আপনি যদি দেখেন যে আপনি হুয়াইয়ের নেটটা নিয়ে নেবেন, এটা খুব ভালো কাজ, এই স্পিডটা নেই। অথচ আর একটা কাজ করতে পারেন, আপনার বাড়ির পাশে সবচেয়ে টাকার দিকে তাকাবেন না। যেমন আমি ঢাকায় গ্রামীণ ফোনের নেট ইউজ করি, আমার যদিও 10 GB ইন্টারনেট নেওয়া, ওই যে 10 MBPS, সরি জিবি না, MBPS, তবু 500 টাকা দিয়ে আমি 20 GB কিনে রাখি গ্রামীণ ফোনে। কারণ আমার বাসার এখানে গ্রামীণ ফোনের টাওয়ার কাছে, গ্রামীণ ফোন ভালো পাওয়া যায়। আবার গ্রামে গেলে একটেলের টাওয়ার কাছে, একটেল সিম চালাই, মোটামুটি নেট ইউজ করা যায়। এই যার এলাকার যেটা টাওয়ার ভালো, ওইটা ইয়ে করবেন, ওই সিমটা ইউজ করবেন। তবুও যেমন আমার গ্রামে রবি, একটেল না তো, এটাকে রবি বলে, রবির টাওয়ারটা ভালো, কিন্তু কাজ করার মতো ভালো না। তখন যদি হুয়াই মডেম দিয়ে হুয়াই মডেমে রবির সিম লাগানো হয়, তখন কিন্তু ভালো পাওয়া যায়। তবু মাঝে মাঝে ডাউন খায় গ্রামের নেট হিসাবে। এইভাবে করতে হবে, নাহলে কিন্তু ভালো চালাতে পারবেন না। ঘুরবে ঘুরবে ঘুরবে, এমনি তো আমাদের টাইম কম, এমনি তো টাইম কম, এর মধ্যে যদি এত ডিস্ট্রাকশন হয় তাহলে তো আর কাজের কবুল হবে না। আচ্ছা, এটা কি আসছে? কিছু আসছে আর কি? কারণ আপু আপনার যদি ইয়া হয়, সমস্যা নেই, আপনি টাইম নেন, অনেক দেখা যায় টিকে না থাকলে অনেক সময় লাগে। না ভাই, আসলে আমি দেখছিলাম যে কোন ভাবে ইয়ে করলে স্ক্রলটা দিলে ভালো হয়। এটাকে এখন এটা কি মোবাইলে মনে করেন যে স্ক্রল করলে ভালো হয়, যে ডান থেকে বাম পাশে, নাকি ওই যে কি জানি বলে টেবিলের হেডার গুলো সাইডে নিয়ে আসলে ভালো হয়? আপনি ডেভেলপার, আপনি পূর্ণ স্বাধীনতা আছে, যেইভাবে করলে ভালো হয় আপনি এটা ভালো বুঝেন। আমরা তো ডেভেলপার না, বুঝেন নাই? না না, সেটার জন্য না ভাইয়া, ঘটনা হচ্ছে যে মনে করেন আপনি সাইটটা কিভাবে দেখতে চান আর কি। এটা ওই যে প্লাগইন দিয়েও করা যায়, ইয়ে দিয়েও করা যায়। তো প্লাগইন দিয়ে আমি না, না, প্লাগইন ইউজ করা যাবে না, কোড কোড। এমনি সাইটে অনেক বেশি প্লাগইন ইউজ করে ফেলছি আমার। সেটাই আমি সিএসএস দিয়ে চেষ্টা করতেছি যে ওকে, তাহলে এটা ভাইয়া যে আমি আরো কয়েকটা ওই যে ইয়েতে দেখলাম আর কি, ভিডিও টিডিও দেখলাম যে এটার জন্য স্ক্রল করলে সবচেয়ে ভালো হয়, যে ডান থেকে বাম পাশে চলে যাবে, মানে যেরকম আছে টেবিলে বুঝছি বুঝছি। হ্যাঁ, জাস্ট এই বাম থেকে ডান থেকে বাম দিকে চলে যাবে আর কি স্ক্রল করলে। তো ওইটা রাখতে চাচ্ছি আর কি। ওইটা হম, রাখবো। ওটাই দেন, সমস্যা নেই, আচ্ছা। ওটাই দেন। প্রোগ্রামিং আসলে শিখতে হবে, আর বিকল্প কিছু নাই। যারা এসইও, অ্যাডভান্স এসইও করবেন, তারা প্রোগ্রামিং শিখতে পারে, শিখতে শিখতে হবে, আর বিকল্প নাই। আচ্ছা, এই প্রোফাইলটা খুলছি কেন দেখছেন? এটা প্রোফাইলটা আপু একটা পোস্ট দিছিল, আমি বলছিলাম, কারণ আপু এই পোস্টটা দিছিল, আচ্ছা আমাদের পোস্ট আসছে, এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই চেষ্টা না করলে এঙ্গেজমেন্ট বাড়বে না। গ্রুপ অ্যাক্টিভ হলে সবাই লাভ, সবাই লাভ। আমরা একটা ট্যাগ, আমি ওই যে গ্রুপের উদ্দেশ্য হচ্ছে যে কোনো বিজনেসকে, যেখানে অ্যাডভোকেট কি যেন দেলোয়ার ফারুক ভাই আছেন, ওনার বিজনেসকে কিভাবে ডিজিটাল করা যায়,
আমার একটা টার্গেট আছে গ্রুপের মধ্যে এইভাবে বেসিক জিনিসগুলো লেখালেখি এই জন্য নাই চলে গেছে। ভয়াবহ অবস্থা। যে এটা ফিনিশ হয়ে গেছে, ভিডিওটা এখন লাইভে চলে গেছে, আপনারা দেখতে পারবেন। এটা কেটে দেই, এই যে চলে গেছে। প্রত্যেকটা ভিডিও নিচে সবাই কমেন্ট করবেন, কোশ্চেন করবেন। আপনাদের জন্য ক্লাস করাইতে গিয়ে আমি পারতাম, আমি যদি নামসাম বুঝ দিয়ে চলে যাইতাম তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেন না। আমি অ্যাডভান্স গুলো করাচ্ছি, যে জিনিসগুলো মানুষ করে না। এই যে দেখেন না, প্রমাণ দেখেন। ডাটা আজকে সকালে পড়তে শুরু করছিলাম, 3-4 ঘন্টা পড়ছি। এই যে হোয়াট ইজ স্ট্রাকচার ডাটা ফর এসইও, এখানে অনেকগুলো মার্ক, সামিয়া এগুলো অনেক কিন্তু অনেক অ্যাডভান্স। ক্যারোসেল, নলেজ বক্স, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য লিখতেছি। আবার কোথা থেকে কোন রিসোর্স এগুলো সাজাইতেছি। এটা প্রথম অর্ধেক সাজানো হয়েছে, তারপরে সেকেন্ড পেজে গেলে এটা কিভাবে ইমপ্লিমেন্টেশন করবে। এই যে রোবট টেক্সটটা দেখলে বুঝবেন ক্লাসটা। আচ্ছা এখানে আসছে, ওনার কন্টেন্টটা আসছে। এই যে দেখেন, আপু একটা শেয়ার দিচ্ছে আপনার, এটা এটা এই যে এটা কপি করে আপনাদের দিচ্ছি, এটা শেয়ার দিয়ে দেন। আর একদিন আছে, কিছু কমেন্ট টমেন্ট আসছে ওখানে, প্রায় 9 জন 8-9 জন কমেন্ট করছে। ওকে আপনাদেরকে ইয়েতে দিয়ে দেই, আপনারা একটু কষ্ট করে এটা একটু শেয়ার দিয়ে দিবেন, তাহলে গ্রুপে মেম্বার বাড়বে। এটাই জাস্ট এটা কপি করে দিয়ে দিবেন। আমাদের এখন প্রায় 123 জন মেম্বার হয়ে গেছে। কতজন হয়েছে দেখি আমাদের কোর্সে। কন্টেন্ট রাইটিং তো আরেকটা কোর্স 30-35 জন আছে, এখানে আসে 126 জন। এক হিসাবে স্টুডেন্ট এই করোনার মধ্যে স্টুডেন্ট হয়ে গেছে আমার 150 প্লাস, প্রায় 160 জন। আবার যদি এলইডিপি ধরেন ওখানে 30-40 জন, প্রায় 200 প্লাস। আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে যখন এখানে 2000-3000 হয়ে যাবে তখন দেখবেন মজা লাগবে, আরো বেশি শিখতে পারবেন, অনেক কিছু জানবেন। গ্রুপে অনেক পোস্ট আছে আমি যেটা জানতাম না বা জানি না। আমি আশ্চর্য হই যে এত সুন্দর সুন্দর গল্প আসে, এত সুন্দর মানুষের জীবনমুখী ইয়ে আসে। ধর্মীয় পোস্ট আমরা বেশি অ্যালাউ করি না, ধর্মীয় পোস্ট আসে, ধর্মীয় জন্য আলাদা গ্রুপ আছে। তো অনেক সুন্দর সুন্দর বাস্তব ভিত্তিক গল্প আসে, যেটা আমিও অনেক সময় পড়ি নাই, তো গ্রুপে আসি, স্ক্রল করতে থাকি, পড়ি। ডেইলি আধা ঘন্টা ফেসবুক চালান বা তো 1 ঘন্টা চালান, এমন কেউ নাই যে চালান না আধা ঘন্টা। এখানে সময় দেন, এখানে গল্প আছে, আড্ডা আছে, সবকিছু এখানে শেয়ার করেন আপনারা। গ্রুপে তো শুধু খালি এমন না যে পড়াশোনার কথা হয়, সব দেন। আপনাদের ব্যবসায়িক পোস্ট দেন, আপনাদের পরিচিতি দেন। এক একটা পোস্ট আমি বলি যে আজকে লিখছি যে 7বার আপনার সম্বন্ধে মানুষ জানবে 7 বাড়িয়ে। অনেক করে না, আমরা করতেছি, করব। নিজের পরিচিতি বাড়ান। এই যে লিখতেছেন, শেয়ার করতেছেন, এটাও এক ধরনের স্কিল, এটাও এক ধরনের যোগ্যতা। ওকে, তাহলে আপনাদেরকে এই দুইটা এগুলো এখন আর কিছু দরকার নাই। আমি আজকে চলে যাচ্ছি আজকের ক্লাসে, এখানে একটু কাজ আছে। এটা হচ্ছে এই যে আর অনেকে কনফিউশন, যারা নতুন আসছেন, এই যে এসইও টিউটোরিয়াল এখানে গিয়ে এই যে নতুন ক্লাস গুলো দেখবেন। যারা শুধু এসইও তে ভর্তি হয়েছেন তারা এই যে এসইও টিউটোরিয়াল 2020 এর টিউটোরিয়াল গুলো দেখবেন। এই যে এসইও CLA ক্লাস 01, SEO ক্লাস 02, SEO ক্লাস 03, SEO ক্লাস 05, SEO ক্লাস 06, SEO ক্লাস 07। যে লিংকটা একটু ইয়ে করে দেই যাতে ক্লিক করে যাইতে পারে আপনারা, হাইপার লিংক করে দেই। আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখে হাইপার লিংক জানেন এমনও ছেলেপেলে আছে। সমস্যা নাই, না জানা কোনো দোষের কিছু না, বাট চুপ করে থাকা, লজ্জা পাওয়া, প্র্যাকটিস না করার চেষ্টা না করা, এগুলো দোষের কিছু। এমনি নাইমুর রহমান মাত্র জয়েন করছেন, সব শিখবেন এখানে আস্তে আস্তে। কোর্স চলতে থাকবে 6 মাস 1 বছর ব্যাপী। জি ভাই। এর মধ্যে আপনার এক্সপার্ট বানায় ছাড়বো। অন্তত
40-50 জন 50-60 জন ভর্তি হয়েছে, অন্তত 20 জন যদি খুব ভালো করে এসইও পারেন, আমার তো সমস্যা নাই। পৃথিবীতে কাজেরও কোনো অভাব নাই, আবার রিজিকেরও কারো কোনো অভাব নাই। রিজিক কেউ কারোরটা নেয় না। আমারটা আপনারা 100 জন এসইও শিখলে আমার রিজিক নিয়ে যাবেন না, আমার রিজিকে যেটা আসছে সেটা আসবেই। আপনাদেরকে 200 টাকায় 300 টাকা এসইও কোর্স করে মানুষ আমার ডাকাত বলে গালি দেয়, তারপরে বাটপার ধান্দাবাজ এগুলো বলে গালি দেয়। কিন্তু কেন কম টাকায় দিছি? মার্কেট নষ্ট করতেছি নাকি আমি? ওই যে কন্টেন্ট ক্লাস দিলাম 97 টাকায়, যারা কন্টেন্ট ক্লাস করছে ভাই 30। হুম। একটু আগে যে লিংক গুলা দেখাইছেন ওটা কিসের ক্লাসের গুলা? হ্যাঁ, ওগুলো ক্লাসেরই তো। ওগুলো যে আপনি গ্রুপের পিন পোস্ট করলে পারবেন, আপনি পিন পোস্টটা পড়েন, অ্যানাউন্সমেন্ট পোস্টটা পড়েন, ওটা দেখলেই বুঝবেন। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা মাত্র জয়েন করছি তো বুঝতে পারিনি আর কি। আচ্ছা, যাক সমস্যা নাই। ক্লাসটা আমাদের আজকে শেষের দিকে, তবু আমি এখন আজকে দেখাবো হচ্ছে যে রোবট টেক্সট। এই যে আমাদের এই যে এখানে আছে রোবট টেক্সট। এই রোবট টেক্সটের একটি নোটপ্যাড ফাইল করে cPanel এর ফাইল ম্যানেজারে আপ করে দিতে হবে। বিস্তারিত এই লিংক থেকে জানা যাবে। এই লিংকটাই হচ্ছে এটা। আচ্ছা, এখন চলে আসি যে রোবট টেক্সটটা কি। এই যে দেখেন, the robot text file is a text file that tells web robots, most of the সার্চ ইঞ্জিনের প্রত্যেকটা রোবট থাকে, যে রোবটটা ক্রাউল করে আমাদের লিংক গুলোকে, মানে খোঁজে, নেটে খোঁজে, ক্রাউল খোঁজে, which pages on your site to crawl. It also tells web robots which page not to crawl. এখন আমি বাংলাতে সুন্দরভাবে বুঝাই যে হোয়াট ইজ রোবট টেক্সট। মানে হচ্ছে আপনি একটা ফাইল ক্রিয়েট করে হোস্টিং এ ফাইল ম্যানেজারে আপলোড করে দিবেন। ওই ফাইলের মধ্যে বলা থাকবে যে কোন গুগলের রোবট, বিং এর রোবট, ইয়ান্ডেক্স এর রোবট বা যত সার্চ ইঞ্জিন আছে তাদের রোবট আপনার ওয়েবসাইটের কোন পেজটাকে ক্রল করবে, কোনটাকে করবে না, এটা বলে দিবেন। এটা একটা টেক্সট ফাইল, এটা করে ইয়েতে আপডেট করতে হবে। ফাইন, তাহলে এক কথায় কি রোবট টেক্সটটা কি? এটা একটা টেক্সট ফাইল যেটা সার্চ ইঞ্জিনের রোবটকে বলে দেয় তুমি আমার এই পেজকে ক্রল করো, এটাকে করো না। এখন আমাদের সব সাইট কিন্তু র্যাঙ্ক হওয়ার দরকার নেই। একটা উদাহরণ দেই, যারা অনলাইনে প্রোডাক্ট কিনছেন, এখন প্রোডাক্ট সাবমিট করার পর, অর্ডার সাবমিট করার পর থ্যাংক ইউ একটা পেজ আসে। আমার কি দরকার আছে এটাকে র্যাঙ্ক করানো বা এটাকে ক্রাউল করানো? দরকার নাই, কারণ যত বেশি পেজ ক্রল করবে তত বেশি রোবটে তত বেশি সময় নেবে। এটা গুগলের কাছে ব্যাড সিগন্যাল যায় যদি বেশি পেজ ক্রল করতে হয়, বেশি সময় লাগে। এজন্য যত কম পেজ আপনার সাইটে ক্রল করা যায়, আপনার শুধু ইম্পর্টেন্ট সাইটগুলোকে আপনি ইয়ে করবেন, ক্রল করতে বলে দিবেন। সিম্পল, সংজ্ঞাটা বুঝে গেছেন এখন? এইবার দেখেন যে আপনার রোবট টেক্সট ফাইল আপনার ওয়েবসাইটে আছে কিনা, এটা কিভাবে বুঝবেন? এই যে দেখেন, সিম্পলি আপনার ওয়েবসাইটের উপরে, ধরুন আমি mahabubusmani.com এর .com আছে কিনা এটা দেখব। এই যে দেখেন স্ল্যাশ, কিভাবে দেখবেন? এই যে এটার পরে জাস্ট আপনারা ডট, এই যে স্ল্যাশের পরে robot.text দিয়ে দিবেন, .com এর পরে /.robot.text দিয়ে দিবেন। আপনারা যে কোনো সাইট দিয়ে চেক করতে পারেন। ডাবল স্ল্যাশ হয়ে গেছে, হবে না, একটা কেটে দিতে হবে। এই যে দেখেন, এই যে দেখেন এরকম আসলে তার মানে আপনার সাইটে একটা রোবট টেক্সট ফাইল আছে। এই যে দেখেন এরকম আসছে। এই যে super easy to view it. All you have to do is type the basic URL of the site into your browser search bar. এই যে example এটা তারপরে then add +robot text onto the end, into the end. Okay, এখন এটা এই যে আমরা আরেকটা সাইট দেখি, ধরেন bpengine.com, bpengine.com/ কপি করা আছে। এই যে দেখেন যে কোনো সাইটে দেখতে পারবেন আপনারা এইভাবে। এই যে দেখেন এখানে আছে। এখানে আরেকটা জিনিস আছে, সাইট ম্যাপটাও অ্যাড করা আছে আমাদের ইয়া ফাইলে। ওকে ফাইন, এখন এটা কি আমি করছি?
হ্যাঁ, এর কোশ্চেন আছে, এটা কি আমি করছি কিনা, আমি কি রোবট টেক্সট ফাইল এড করছি কিনা। ওয়ার্ডপ্রেস, হ্যাঁ আমার এক সাইটে করছি, আরেকটার জন্য করিনি। ওই যে মাহবুব ওসমানের জন্য করছি, আপনাদের এটা দেখতে গিয়ে, আর বিপি ইঞ্জিনের জন্য করিনি। এখন বিপি ইঞ্জিন থেকে কোথায় থেকে আসলো তাহলে? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট একটা সাইট করে দেয়। ওকে ফাইন। ফাইন্ডিং কিভাবে খুঁজে পাইতে হবে আপনার সাইটে আছে কিনা, এটা একটা পদ্ধতি আপনাদেরকে দেখাই দিলাম। তারপরে ওয়ার্ডপ্রেসে কিন্তু আপনারা না করলেও যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দেন, এই যে দেখেন এখানে একটা কথা লেখা আছে, note if you are using WordPress you might see a robot text file when you go to your site.com/robottext, but you won't be able to find it in your files. আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করেন, অটোমেটিক ভার্চুয়াল রোবট টেক্সট ফাইল এটা ক্রিয়েট করে দেয়, বাট ফাইল ম্যানেজারে গেলে এই ফাইল আপনি পাবেন না, যেহেতু এটা ভার্চুয়ালি ক্রিয়েট করে দিয়েছে। দিস ইজ বিকজ ওয়ার্ডপ্রেস ক্রিয়েট এ ভার্চুয়াল রোবট টেক্সট ফাইল। এই লিংকে গেলে বিস্তারিত দেখবেন। if there is no robot text file in the root directory, what hosting a root directory যদি কোনো robot text file না থাকে, this is happens to you, you will need to create a robot text file। এই যে এখানে ডিটেইলস দেখবেন আপনারা। ওকে, আচ্ছা এখন ধরেন আপনার সাইটে তো এটা ভার্চুয়ালি ক্রিয়েট করছে নাই, এখন আপনি কিভাবে ক্রিয়েট করবেন? আমি এটা সুপার ইজি দেখাই। আমি যেহেতু ওয়ার্ডপ্রেস ইউজ করি ম্যাক্সিমাম সাইটের জন্য, অনেকে এটা করবে। আচ্ছা রোবোটিক্স, আচ্ছা অনেকে এটা কিভাবে করবে করবে, আমি একটা নতুন সাইটের জন্য ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। ওকে ফাইন, ধরেন আমি একটা সাইটে গেলাম, এই একটা সাইটে গেলাম, এটাতে নাই আমি জানি, এটাতে এখন দেখাবে, ভার্চুয়ালি দেখাবে, যেহেতু এটা ওয়ার্ডপ্রেস সাইট। সরি সরি সরি, ডাবল পড়ে গেছে, এরর মারবে এখন। এটা দেখছেন হয় না, ইউজার এজেন্ট কিচ্ছু নাই। যদি আমরা এটা দেই তাহলে আসবে, এবারে আসবে ভার্চুয়াল। নাই, এখানে নাই, রোবট টেক্সট ফাইল নাই। ওকে ফাইন, এখন আমরা এটা তাইলে ব্যাকইন, এটা ব্যাকইন্ডে যাব। আমি কিন্তু ওইভাবে করতেছি না, যারা HTML সাইট করবেন বা PHP তে কোড দিয়ে সাইট করবেন তারা কি করবেন, এটা টেক্সট ফাইল এডিট করবেন, এটা হচ্ছে নোটপ্যাড নেবেন, নিয়ে তারপরে করবেন। এই ডাউনলোডটা হচ্ছে এখনো প্রায় 400 মেগাবাইটের মতো বাকি আছে। ওকে, এখানে এটা ক্যাপচা দিয়ে দেন, লগ ইন করলাম আমি। আমাদের islamic-dawah-center.com, এটাও আমার একটা ইসলামিক সাইট, এটাতে আমরা একটা রোবট টেক্সট ফাইল করব। এগুলো কেটে দেই, এটা দিয়ে করা যায়, যেহেতু সবাই ইউএসএসইও প্লাগইন ব্যবহার করেন, এটা দিয়ে সুন্দরভাবে রোবট টেক্সট করব আমি। এটা একটা ফাইল, এই যে এখানে স্টেপ বাই স্টেপ বর্ণনা আছে। আমি কোথা থেকে গেলাম, প্লিজ ভিজিট দিস লিংক, এই যে এটা, এই যে এখানে কিন্তু সুন্দর মতো দেওয়া আছে কিভাবে একটা রোবট টেক্সট ফাইল করবেন। একটা আসো, রাজীব মিয়া কোথা থেকে জয়েন করছেন আমাদের সাথে ভাই? রাজীব মিয়া কি আমাদের সাথে নতুন আজকে? না, আমি এদের আগেও ক্লাস করেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন। হ্যাঁ ওকে ফাইন, এই যে দেখেন এখানে ইনস্ট্রাকশন কিন্তু আছে। আমরা ইয়েতে যাব, আচ্ছা এই যে ইউএসটি আসিন, এই যে এখানে যাব, এই যে দেখেন ইউএসটি আসিও প্লাগইন দেওয়া আছে, তো এই যে এসইও এখানে আছে। টুলস, এসইও তে গিয়ে টুলসে যাব। আচ্ছা টুলসে গিয়ে আমরা এই যে দেখেন একটা কথা লেখা আছে, this tool allows you to quickly change important files for your SEO like robot text if you have one, your STXS file। ফাইল এডিটরে গেলাম,
এখানে কিন্তু লেখা আছে টুলস, এই যে ফাইল এডিটর, ফাইল এডিটর। পরে কাস্টমা ইয়ে করে দেন, যাদের এখানে সাউন্ড আসতেছে মিউট করে দেন। ফয়জ আহমেদ, why did you open your video? আচ্ছা এই যে এখানে আছেন দেখেন, আচ্ছা এই রোবট টেক্সটটা এখানে এই যে এইভাবে দেওয়া আছে, এটাকে আমার এডিট করতে হবে। এখন এটা কিভাবে এডিট করব, এই যে দেখেন এখানে দেখেন আমি এই কোডগুলো এখানে লিখে দিব। এই কোডগুলো দিয়ে কি বোঝায় আমি তারপর আলোচনা করতেছি, দাঁড়াও। আচ্ছা ভাইয়া, একটা কথা বলবো। বলেন। ও না, ওর প্রবলেমটা সলভ হয়েছে আর কি। ওটা এখন মানে মোবাইল বা ছোট কোনো স্ক্রিনে ইয়ে করবে আর কি, স্ক্রল করবে, সাইড থেকে স্ক্রল করবে। আচ্ছা ওই জি। আচ্ছা আপু, তাহলে আমরা যে গুরুত্বপূর্ণ একটা ক্লাস মধ্যখানে আছি, হ্যাঁ তো এটা দেখেন। তাহলে আমরা এক কাজ করি, তাহলে আজকে না দেখে আরেকদিন দেখে নিই নাকি? হ্যাঁ, সমস্যা নাই ভাইয়া। আর আজকে তো এমনি দেরি হয়ে গেছে, 10:30 শেষ করা। হ্যাঁ, আমি জাস্ট আপনাকে জানাইলাম আর কি। না ওইটা এখনই যে দেখা লাগবে তা না, পরে নাহলে আমি দেখে দেবো। ধন্যবাদ ধন্যবাদ। আপনি দরকার আমি আর আপনি ইয়েতে বসে একটা রেকর্ড করে ফেলবো, আমি এটা দেখি রেকর্ড করে কিভাবে করছেন এটা, তুমি একটা রেকর্ড করবো আমরা, আমি আর আপনি বসে একটা রেকর্ড করে তারপরে সবাইকে দেখাবো। আপনি একটা ক্লাস নিলেন, নেক্সট ক্লাসটা আপনি রেসপন্সিভ আপনি দেখাইলেন, সমস্যা নাই, এটা ভালো হবে বেশি। এটা একটু দেখেন, এই যে এটা রোবট টেক্সটটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কাজ কি পরে আসতেছে। আচ্ছা এখন ওকে ফাইন, তার আগে একটু বুঝাই নেই কোডটা কেন অ্যাড করব আমি, এটা আপনাদেরকে বুঝাই নেই। এটা হচ্ছে দেখেন এই ইউজার এজেন্ট, এটা একটা সিনট্যাক্স, এটা তো হ্যাঁ মার্কআপ বা সিনট্যাক্স বলতে পারেন। এখন মার্কআপ এটা এটা তো জাভাস্ক্রিপ্ট দিকে হয়, তাহলে এটা সিনট্যাক্স বলবেন। এইচটিএমএল হলে আমরা মার্কআপ বলতাম, এইচটিএমএল সিএসএস যথাসম্ভব জাভাস্ক্রিপ্ট দিয়ে হয় বা যে কোয়েরি দিয়ে হয়, আমি জানি না, যেটা হোক এটা প্রোগ্রামাররা যারা ভালো বুঝতে পারবেন। ধরেন যে কোয়েরি বা জাভা যে কোয়েরি দিয়ে হয়, ধরেন অ্যাজাক্স দিয়ে হয়, অ্যাজাক্স সরি এই যে অ্যাজাক্স দিয়ে হচ্ছে এটা। ওকে, তাহলে ইউজার এজেন্ট এটা একটা সিনট্যাক্স। তারপরে ডিসএলাউ। এখন দেখেন এই যে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে যত পেজ আসবে সবগুলো আমরা সার্চ ইঞ্জিনকে বলতেছি নট টু ক্রল, মানে ক্রল করো না, যাতে ইন্ডেক্স করার দরকার নাই আমাদেরকে। আসলে ক্রল আর জিনিস, ইন্ডেক্স আর জিনিস। ক্রল মানে হচ্ছে যে খোঁজা, মানে নেটে এই জিনিসটাকে খুঁজতে নিষেধ করতেছি আমরা, ডিসঅ্যালাউ করে দিচ্ছি ডাব্লিউপি অ্যাডমিন। এই যে দেখেন আমি যখন এই পেজে ঢুকলাম, এটা কি আসছে, এই যে ডাব্লিউপি অ্যাডমিন আসছে। তো ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আরো যত পেজ আসবে সবগুলোকে আমরা ইয়ে করে দিচ্ছি। ধরেন ডাব্লিউপি অ্যাডমিনে দিয়ে আমি ইয়েতে গেলাম, ব্লগ পোস্টে গেলাম, এই যে দেখেন এই wp edit.php এখানে ব্লগ পোস্ট এভাবে আসছে। তাই এই ইউআরএলটাকে সে করবে না, এই যে wp admin edit.php এটাকেও করবে না। এভাবে যত আসবে ইউআরএল, কারণ এটা তো আমাদের ক্রল করার দরকার নাই, এগুলো হচ্ছে ব্যাকএন্ডের ইউআরএল, কিন্তু ভালোভাবে বুঝতে হবে ব্যাকএন্ডের ইউআরএল। এই জন্য আচ্ছা অ্যালাউ কোনটাতে করছি, অ্যাজাক্স দিয়ে যে পেজগুলো আসতেছে ডাইরেক্ট অ্যাডমিনের wp অ্যাডমিনের পর অ্যাডমিন এইভাবে এগুলো অ্যালাউ করতেছি। আচ্ছা নিচে আরো যাই, এই যে ডিসঅ্যালাউ পেজ, আমি যদি কোনো পেজ ডিসঅ্যালাউ করতে যাই তাহলে এইভাবে দিতে হবে, ডিসঅ্যালাউ পেজ, এই যে দুই পাশে স্ল্যাশ দিয়ে তারপরে পেজ। কোনো যদি পোস্ট করতে চাই, এই যে আমি একটু থ্যাংক ইউ পেজের কথা বলছি ইন স্পেসিফিক। যখন আমরা সাইটে অর্ডার করি যেগুলো আছে, তখন থ্যাংক ইউ পেজ গুলো ক্রল করা দরকার নাই আমাদের, তখন এইভাবে ডিসঅ্যালাউ করে দিব। আরো অনেক যেগুলো ধরেন অ্যাফিলিয়েট পেজ, তারপরে হচ্ছে যে লগ ইন পেজ, অনেক ইউআরএল আছে যেগুলো আমরা বলবো না সার্চ ইঞ্জিনকে এগুলোকে ক্রল করো তুমি, দরকার নাই আমাদের, সাইটে টাইম বেশি নিবে,
সার্চ ইঞ্জিনের যে রোবট আছে ওটা টাইম বেশি নেবে ক্রল করতে। আমাদের সাইটে গুগলের কাছে, গুগলের নাম বলতেছে, যে কোনো সার্চ ইঞ্জিনের কাছে একটা ব্যাড রিপোর্ট পাঠাবে যে ক্রল করতে টাইম লাগতেছে, এটাকে র্যাঙ্কিং এর নিচে ফেলে দাও। আচ্ছা, এই যে ডিসঅ্যালাউ করলে এইভাবে দিতে হবে। এই যে আর্টিকেলটা আপনারা পড়লে তারপরে বুঝুন। এখন আমি ইয়ে করব, এই কোডটা কপি করব। এই কোডটা কপি করে আমরা ইয়ার মধ্যে বসায় দিব, ওই যে ইয়ার জন্য। যেহেতু এটা ইউআই প্লাগইন দিয়ে ইউএস প্লাগইন দিয়ে করতেছি, বেশি আলাদা আমার কিন্তু ফাইল দরকার হয় না, নাহলে নোটপ্যাডে করে আমরা ইয়েতে আপলোড করে দিতাম, ওটা খুব বেশি ঝামেলার। আমরা না, যেহেতু প্রোগ্রামার না, আমরা এইভাবে যেহেতু যত সহজে করা যায় কাজটা তত সহজে করব। ওকে ফাইন। এখন এটা কি করব, আমি এখান থেকে যাব টুলস, সরি টুলস না তো এসইও, এসইও তে যাব টুল, তারপর টুলসে যাব। মাহবুব ওসমানী থেকে কোডটা কপি করছি, ফাইল এডিটরে যাব, যেখানে আমার রোবট টেক্সট ফাইলটা গতকালকে ক্রিয়েট করছি। এটা জাস্ট এই জিনিসগুলাই আমি আপাতত কপি করব। আমার যদি পরবর্তীতে কোনো দরকার হয়, জাস্ট কোনো পেজ, ধরেন একটা কথার কথা, এই এটা গিয়ে এখানে কপি করে দিব। ওকে, এখন আমাদের যদি কোনো পেজ, ধরেন যেখানে একটা পেজ, আমরা এই পেজের ধরেন একটা পেজ, আমরা এটাতে কথার কথা, আচ্ছা এটা আর দরকার নেই, এটা কেটে দেই। ধরেন এখানে একটা পেজ আছে, QURAN, কোরআন, কোরআন নামে একটা পেজ আছে। এই পেজটা আমরা চাই না যে গুগল ক্রল করুক, তখন আমরা এই যে এখানে আইসা ডিসঅ্যালাউ দিয়ে জাস্ট এই কোরআনটা মধ্যখানে ঢুকিয়ে দিব, তখন এই পেজটা গুগল ক্রল করবে না। WP অ্যাডমিনের জায়গায় অ্যাডমিনও আমাদের দরকার নাই ক্রল করা। এই যে কোরআন, এখন আমার এই পেজ তো করা দরকার আছে, আমি তো এটা ইয়ে করবো না, কারণ এটা আমার ইম্পর্টেন্ট একটা পেজ। এখানে 114 সূরা তালিকা সহ দেওয়া আছে, ওইখান থেকে আপনি ইয়ে করে যে কোনো সূরা একটা যাইতে পারবেন। এটা এটা কিন্তু এটা এই জন্য আমি এটা উঠাই দিব। আর যদি অ্যালাউ করা, কোনোটা স্পেশালি অ্যালাউ করা দরকার, এইভাবে আপনারা কোড বসায় 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 এটা অনেক বড় করতে পারবেন। সো আমি এটা উঠাই দিই, দরকার নাই আমার। নরমালি ডিফল্ট যে ইয়েগুলো থাকে রোবট টেক্সটে, ওগুলোই দিয়ে রাখলাম, এটা সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এখন আমরা এটা যখন সেভ হয়ে যাবে, আমরা একটা চেক করব যে এটা আসছে কিনা। আগে কিন্তু কি দেখছেন আপনারা, অন্য অন্য একটা ডাটা দেখাচ্ছে, ভিন্ন ডাটা দেখা। এখন এই যে এখানে যা দিলাম তাই দেখাবে, দেখেন। আচ্ছা, ইসলামিক দাওয়া সেন্টার, এই দেখেন, দেখছেন? ঠিক আমি এখানে যা যা ফাইলে যা যা দিছি, আমার ইয়েতে পাবলিক ইউআরএল তাই শো করতেছে। এখন মজার ব্যাপার দেখেন, এটা আমরা ভেরিফাই করতে পারবো আমার ফাইলে কি রোবট টেক্সট আছে কি না। এটা কোথা থেকে ভেরিফাই করতে পারবো? এই যে দেখেন, খুব সংক্ষেপে আপনাদেরকে আর্টিকেলটা কিন্তু লিখে রাখছি। ওকে ফাইন, এটা শেষ। যেহেতু রোবট টেক্সট ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে, এটা শেষ, এটা আর দরকার নাই। এখন আমরা এটা টেস্ট করব। আমি আর্টিকেলটা ডিলিট করে দিলাম, আর্টিকেলের পেজটা আছে, আবার ঢুকি। এটা একটু অ্যাডভান্স, আপনারা অনেকেই হয়তো জিনিসগুলো মাথার উপর দিয়ে যাবে, বাট বললাম তো একটু স্টাডি করলে, যখন সাইটে কাজ করবেন, অ্যাডভান্স করবেন কাজ, তখন এগুলো বুঝে যাবেন। লাগবে এগুলো, এসইওতে লাগবে, টেকনিক্যাল এসইওতে এগুলো লাগবে। ওকে ফাইন, এই যে রোবট টেক্সট ফাইলটা আসছে। আমরা এখন এটা যে আছে, এটা তো ইয়েতে দেখা যাচ্ছে। এবার সার্চ কনসোল দিয়েও কিন্তু এটা চেক করা যায়। ওকে, এবার দেখেন, আপনাদেরকে দেখাই, এখন মজা লাগবে। এই যে, আচ্ছা এটা অপটিমাইজ করবেন কিভাবে?
এটা এখান থেকে একটু পড়ে নিয়ে ওই যে আপনি আমি তো দেখাইলাম যেটা অ্যালাউ করা দরকার অ্যালাউ করে দেবেন, ডিসঅ্যালাউ করে দেবেন, এটা তো আমি দেখাইলাম। আচ্ছা, টেস্ট ইউর রোবট টেক্সট উইথ দ্য রোবট টেক্সট টেস্টার, এটা আছে, এই যে দেখেন, প্লিজ ভিজিট দিস লিংক, এই লিংক থেকে আপনারা টেস্ট করতে পারবেন। এটা সার্চ কনসোলের ওয়েবমাস্টারের একটা টেস্টিং টুল। এটা যে আছে এটা টেস্ট, আমরা যে সাইটে করছি এখন দেখবেন এটা টেস্ট করব। আচ্ছা, নেক্সট সাবমিট ওপেন রোবট টেক্সট টেস্টার, এটা ওপেন করলাম, সার্চ কনসোলে চলে যাবে, চুজ এ ভেরিফাইড প্রপার্টি। আচ্ছা, এটা আসুক, এটা আসতে একটু সময় লাগতেছে, ফুললে আসুক, সার্চ কনসোলটা আসুক, মজা পাবেন। আমি বললাম তো দেশে যদি 120 জন 50 জন এসইও কোর্স করায়, 70-80% এগুলো শিখায় না, প্র্যাকটিক্যালি শেখায় না, খালি আলোচনা করে যায়। আমি এটার জন্য কালকে 4-5 ঘন্টা স্টাডি করছি যাতে আপনাদের সহজে বোঝানো যায়, সহজে দেখানো যায়। এই যে স্ট্রাকচার ডাটা নিয়ে এখন স্টাডি করতেছি, এটা দেখালাম যে স্ট্রাকচার ডাটা নিয়ে আর্টিকেল দিয়ে করতেছি, সবগুলা প্রোগ্রামিং এর ব্যাপার স্যাপার, কোডিং, মার্কআপ, সিনট্যাক্স, অনেক হাবিজাবি, যে schema.org, অনেক কিছু শিখতে হচ্ছে। আমি আজকে এটা 4 ঘন্টা পড়ছি, তারপরে শেষ করতে পারি না, আরো 5-6 ঘন্টা লাগবে শুধু এই স্ট্রাকচার ডাটা। আমি একবার কোথায় জানি কোন কোম্পানিতে ক্লাস নিতে গেছিলাম, পরে আমি তাদের তারা আমাকে ডাকছেই যে আপনার এমপ্লয়িকে আপনি একদিনে না 2 দিনে একটু ইয়ে করে দিবেন। তো আমি এগুলো বাদ দিয়ে গেছিলাম, পরে আমার তারা পেমেন্ট দেয় নাই। আমি বললাম যে পেমেন্ট পুরো দিলেন না কেন? বলে স্যার আপনি এগুলো বাদ দিয়েছেন। আমি বললাম যে আপনাদের সময় তো 2 দিনে 6 ঘন্টা, 6 ঘন্টা কি এগুলো এত ডিটেলস দেখানো যায় কিনা? আপনাদেরকে বলছেন যে মোটামুটি একটা ধারণা দিতে, এখন আপনি যদি একদম অ্যাডভান্স এখানে যেমন দেখেন আজকে এখানে রেসপন্সিভটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ একদম ডেভেলপারের কাজ। আমি বলছি যারা অ্যাডভান্স এসইও শিখতে চান তাদের ডেভেলপমেন্ট জানতে হবে, HTML, CSS, PHP, MySQL, অন্তত এই যে ট্যাগ, সিনট্যাক্স, কোনটার জন্য কি, কোনটা এজাক্স কোড, কোনটা jQuery কোড, কোনটা জাভাস্ক্রিপ্ট কোড, কোনটা HTML কোড, কোনটা CSS, এগুলো বুঝতে হবে, PHP কোডটা বুঝতে হবে, কোনটার কাজ কিভাবে করে এটা আইডিয়া থাকতে হবে। যাক, আমরা শিখবো, আস্তে আস্তে শিখবো, এগুলো ডে ওয়ানে শিখতে পারবেন আপনারা। আমি আজকে 7-8 বছর এসইও করতেছি, প্র্যাকটিক্যাল এসইও করি বিধায় এগুলো আমি শিখতেছি। আচ্ছা, আমরা এখানে একটা টেস্ট করব। এই যে প্রপার্টি সিলেক্ট করতে হবে, আমরা গুগল কনসোলে চলে গেছি। ও শিট, এখানে দেখছেন সাইটটা অ্যাড করা নাই। এখান তো আবার এটা অ্যাড করতে হবে সার্চ কনসোলে। আচ্ছা, এখান থেকে অ্যাড আছে, অ্যাড প্রপার্টি নাম, এটা গতকালকে দেখাইছি, আবারও দেখেন কিভাবে একটা প্রপার্টি অ্যাড করে ইয়েতে। অ্যাড এ প্রপার্টি, ওকে, আমি দেব ইসলামী দাওয়া সেন্টারটা অ্যাড করে নিই। পাঁচশো 35 মেগাবাইট হচ্ছে। আচ্ছা, এটা অ্যাড করে নেই, ওকে ফাইন। HTTPS দিয়ে অ্যাড করি, এইটা দিলে দিয়ে কন্টিনিউ। আচ্ছা, এটা সি প্যানেলে ঢুকতে হবে। আচ্ছা, সি প্যানেলে ঢুকি, সমস্যা নাই, আগে ডাউনলোড করতে হবে, এটা এই ফাইলটা ডাউনলোড করতে হবে। ডেস্কটপে রাখলাম এই ফাইলটাকে, HTML ফাইল। আচ্ছা, আমি এটা সি প্যানেলে ঢুকিয়ে দাঁড়ান। সি প্যানেল এগুলো এটা পাবেন হচ্ছে হোস্টিং কন্ট্রোল থেকে।
পোস্টিং যারা দিবে তারা দিয়ে দিবে এখানে সিপ্যানেল আইডি পাসওয়ার্ড। আছেন নাকি? মুজাফর ভাই কি অবস্থা, কেমন আছেন? আপনার বার্থডে কেমন গেল? আচ্ছা আমি একটু শেয়ারটা অফ করি, আমি এখানে সিপ্যানের আইডি পাসওয়ার্ড লগ ইন করবো, তো শেয়ারটা 2 মিনিটের জন্য 1 মিনিটের জন্য ইয়ে করলাম। পনেরো মিনিট পরে ক্লাস শুরু করছি, সমস্যা না, আরো বেশি ক্লাস নিয়ে নিচ্ছি 15 মিনিট। আচ্ছা এখানে চলে আসছে আইডি পাসওয়ার্ড। থাকেন, একটু পরে আবার শেয়ার দিচ্ছি আপনাদের, নো ডোন্ট ওয়ারি। খুব স্লো কাজ করতেছে, খুব স্লো কাজ করতেছে রে। আচ্ছা সবাই থাকেন, কেউ যাবেন না। এই যে আমি আবার শেয়ার দিয়ে দিতেছি এখনই। এই যে জাস্ট এখানে সিপ্যানেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। এখন এই যে ফাইলটা ডাউনলোড করছি এই ফাইলটা ইয়ে করব, আপলোড করব। ফাইলটা এই যে এখানে বলা আছে। আচ্ছা 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 আচ্ছা, এখানে তো একটা কাজ ইয়ে হয়ে গেছে দেখেন। হ্যাঁ এখানে তো আমার অন্য মেল ইয়ে করা ছিল, তো এই জন্য এটাতে এটাতে আমি ভেরিফাই করব না। আমার যে অন্য ইমেল দিয়ে কিন্তু ভেরিফাই করা আছে, আমি তো কনফিউজড হয়ে গেছি। মাল্টি ইমেল ব্যবহার করার এই একটা ঝামেলা। তো আমার অন্য ইমেল দিয়ে এটা ভেরিফাই করা আছে অলরেডি। দাঁড়ান,
আমি এখানে পাসওয়ার্ডটা খুঁজে নেই। প্র্যাকটিক্যাল ক্লাস দেখাইতে গেলে একটু টাইম লাগে। যারা ধৈর্য ধরে দেখবেন তারা শিখতে পারবেন, যাদের ধৈর্য নাই তারা শিখতে পারবেন না। একটু শক্ত পাসওয়ার্ড দেওয়া লাগে এখানে। ওই যে মেইলটা আগে যদি লগ ইন করে রাখতাম তাহলে আর এত ঝামেলা হতো না। আচ্ছা, এই যে দেখেন, সরি আমি আবার একটু সার্চ কনসোলে লগ ইন করি। এই যে টেস্ট করব, আমরা যে রোবট টেক্সটটা করলাম একটা সাইটের জন্য, ওটা টেস্ট করব ভ্যালিডেশন মানে গুগলে গেছে। ওকে, ওপেন। আপনারা দেখতে পাচ্ছেন তো না? ক্লাসগুলো বুঝতেছেন তো? যারা করতেছেন বুঝতেছেন, না বুঝলে কোশ্চেন করেন। ওকে, এই যে এখানে একটা প্রপার্টি, এটা প্রপার্টি সিলেক্ট করতে হবে। কি ব্যাপার, এখানে তো প্রপার্টি নাই, কোনটা আসছে? ইমেল যেটা মেইন, এটা ইয়ে করে, এটা ইয়ে করতে হবে। দেখছেন আমার দুইটা একই মেইল, দুইটা আমারই, কিন্তু এই যে এটাতে করা আছে দেখছেন। ওকে, ওয়েবসাইট কোনটা, এটাতে দেই। आवाज में जाना কি किसी दादा মানে এটা খোলার পরে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, ওই যে আমার ছোট ভাইয়ের কালকে পেমেন্ট করছিলাম আর কি, যে ও ক্লাস করে বলছিল, তো এদের কি নতুন কোনো ব্যাচ হবে না এই ব্যাচের সাথেই ক্লাস করতে হবে? এই ব্যাচের সাথে ক্লাস করতে হবে, আগের ইউগুলো দেখে নিতে হবে। ওই যে ভিডিওগুলো, আচ্ছা আচ্ছা আজকের ঠিক আছে ভিডিওটা দেখলেই হবে, ওখানে সব ডিটেইলস আছে। আজকের ভিডিওটা যখন আপ করব তখন আছে, আচ্ছা ভিডিও আছে, আছে গ্রুপ থেকে সব দেখে নিতে হবে। আচ্ছা 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 ঠিক আছে ওকে এই যে দেখেন, আমার ধারণাই নেই যে কোনো এটা সম্পর্কে কোনো ধারণাই নেই যে তাহলে আমি এটা লিখতে দিই। এই যে গুগল বট, কিসে গুগল বটে দেব আমি, গুগল বটে টেস্ট করব এটা। এই যে দেখেন, দেখছেন অ্যালাউড। এইভাবে যখন আপনি রোবট টেক্সট করবেন তখন এখানে এসে টেস্ট করতে পারবেন যে সেম টেক্সট আমি যদি এখানে যে সাইট ইয়ে করি তাহলে একই জিনিস পাওয়া যাবে। তাহলে দেখেন একটা রোবট টেক্সট করে আমরা করে মোটামুটি ক্রিয়েট করলাম।
যেখানে স্টেপ বাই স্টেপ আছে। প্রথম হচ্ছে রোবট টেক্সটটা কি, কিভাবে খুঁজে পাবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে যে কিভাবে ক্রিয়েট করবেন এই লিঙ্ক থেকে, তারপরে সেন্টেন্স গুলো এখান থেকে পড়তে পারবেন। তারপরে এসইওর জন্য কিভাবে অপটিমাইজ করবেন, কোন পেজ রাখবেন কোন পেজ রাখবেন এটা আপনাদের ব্যাপার। যে পেজ দরকার নাই গুগলে ক্রল করা, সেই পেজ যে কোনো সার্চ ইঞ্জিনের জন্য এটা ইয়ে করে দিবেন। আচ্ছা, ওই যে রোবোটেক্স ফাইল ব্যাপারে এখানে ডিটেলস এক্সপ্লানেশন আছে। এই যে গ্রুপ 1, এই কোনটা কি, এই সিনট্যাক্সের ভ্যালু কোনটা কিভাবে কি, বেশ ডিটেলস গাইডলাইন কিন্তু আছে এখানে। কোনটা কেন করবেন কেন করবেন না, ইউজার এজেন্ট গ্রুপ, এগুলো এটা মোটামুটি 4-5 বার পড়বেন। কোনটা কিভাবে ডিসঅ্যালাউ করবেন কোনটা করবেন না, এটা আসলে যখন সাইট যখন অ্যাডভান্স হয়ে যায় তখন কাজ। ধরেন আপনার সাইটে 200 300 400 500 1000 পেজ হয়ে গেছে, অনেকগুলো ই কমার্স সাইটে দেখা যায় অনেকগুলো পেজ বাই ডিফল্ট ক্রিয়েট হয়। ধরেন কোন সাইটে যদি অ্যাফিলিয়েট সিস্টেম নিয়ে আসেন, আপনার প্রত্যেকটা প্রোফাইল ক্রিয়েট হয়। ধরেন অ্যাফিলিয়েটে আপনি 1000 মেম্বার জয়েন করলেন, তখন এই মেম্বারের পেজগুলো কিন্তু গুগলকে বলার দরকার নাই ক্রল করতে, তখন ওগুলা একটা কোড দিয়ে আপনি এগুলা নিষেধ করে দিতে পারবেন। তখন সাইট একটু অ্যাডভান্স হয়ে যাবে। একটা সাইট দিয়ে যখন 15-20,000 $50,000 $1,00,000 ইনকাম করার, $10,000 $20,000 ইনকাম, তখন এই জিনিসগুলো দরকার হয়। ওই ছোট সাইট ছোট অ্যাফিলিয়েট সাইটে তখন এগুলো দরকার হবে না। বাট আপনি যদি বড় চাকরি করেন, ধরেন আপনি টেকনিক্যাল আছে, এমন বড় কোম্পানি আছে, ধরেন আপনি প্রথম ডেইলি স্টার, প্রথম আলোতে আমি জানি যে ওদের প্রায় 12 লাখ পেজ আছে। ডেইলি স্টারে না, প্রথম আলোতে আরো বেশি আছে, প্রায় 30 লাখ না জানি কত পেজ আছে, 36 লাখ। ডেইলি স্টারে আছে আপনার 12 লাখ পেজ। তো এই সাইটে যখন অন পেজ করবেন আপনি, তখন এই জিনিসগুলো জানা রাখবে আপনাদের। কারণ ওদের সব সাইট আপনার ইয়ের দরকার নেই, কিন্তু ইন্ডেক্স করার দরকার নেই বা ক্রল করার দরকার নেই, তখন কিন্তু এই জিনিসগুলো আপনার ব্যবহার করতে হবে। না করলে কিন্তু আপনার সাইট পিছিয়ে যাবে। আপনি টেকনিক্যাল এসইও যখন শিখবেন, এই জিনিসগুলো না জানলে আপনার ইন্টারভিউতে কোশ্চেন করবে। আমাকে একটা কোশ্চেন করছিল সাইট ম্যাপ নিয়ে, আমি ভুল উত্তর দিছি, তারা বুঝে গেছে, তারা আমাকে বলছে যে থ্যাংক ইউ, আমরা পরে আবার তোমার সাথে যোগাযোগ করবো। তো বাইরের মানুষ তো, ওরা কিন্তু বেশি আপনারা নেগেটিভ কিছু বলবে না। তা আমি কিন্তু ইন্টারভিউতে ফেস করছি। ওইটার যদি জব হইতো তাহলে অন্তত বেতন ছিল মিনিমাম $3,000 থেকে $4,000। $4,000 মানে 4-32, $3 লাখ টাকা একটা কোম্পানি থেকে বেতন নিবেন আপনি টেকনিক্যাল জিনিস জানবেন না, এসইও অ্যাডভান্স জানবেন না, হবে না। নীল প্যাটেল ঘন্টা কামায় $500 $1,000, ওর চেহারা দেখে কেউ টাকা দেয় না। ওই জিনিসগুলো সব জানে, অ্যাডভান্স এসইও জানে সব। তারপরে মোজের যে আছে র্যান্ড ফেস্কিং, তারপরে এবার অনেক আছে ওদের প্রো ব্লগার আছে, ড্যারেন রোজ, এরা 15-20-30 হাজার মাসে $1,00,000 ইনকাম করে, চেহারা চায় কেউ টাকা দেয় না। পৃথিবীতে সবাই যোগ্যতা সম্পন্ন লোকদেরকে টাকা দেয়। এই যে আমি এখন সব ইনকাম টিনকাম বাদ দিয়ে, অ্যাপ্লাই করা বাদ দিয়ে, তেমন কোনো কাজের প্রেশার নাই, শুধু আপনাদের জন্য প্রিপারেশন নেই আমি। কারণ আমি জানি আমি যদি শিখি তাহলে আমি ইয়ে করতে পারবো। আপনারা যে টাকা দেন এই টাকা কিচ্ছু হয় না। টোটাল এসইও বেসে হয় 30,000 টাকাও পাইনি এখনো। ক্লাস নিতে হবে কতগুলা, পার ক্লাস 1,000 টাকা করে পড়বে না। এগুলো বাস্তবতা, শিখতেছি ভবিষ্যতের জন্য, ফিউচারের জন্য। আমি শিখলে আমার লাভ, আপনাদেরকে ভালো শিখাইলে আপনারা ভালো শিখবেন। আচ্ছা যাক, শেষে কিছু পার্সোনাল কথা বলে ফেললাম যেগুলো আপনাদেরও কাজে লাগবে। আজকে এই পর্যন্তই। রোবট টেক্সটটা সবাই সাইটে, যাদের ওয়েবসাইট আছে তারা রোবট টেক্সটটা সাবমিট করবেন, ফাইল ক্রিয়েট করবেন। এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে, এই ভিডিওটা কয়েকবার দেখবেন। যাদের ওয়েবসাইট নাই তারা দ্রুত ওয়েবসাইট বানায় ফেলেন। তার আগে দেখাইছি সব, ওই যে আগের ক্লাসে দেখাইছি যে এগুলা টেকনিক্যাল আছে, অনেকগুলো যাবে। এই যে দেখেন রোবট টেক্সট, তারপরে আসবে যে ডাটা স্ট্রাকচার, এএমপি অপটিমাইজেশন। আমি চেষ্টা করব
যদিও ওগুলো ডেভেলপমেন্টের কাজ, তবু কিছু কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বা অ্যাটলিস্ট যাতে ডেভেলপার দিয়ে করাইতে পারেন, এই যে এতটুকু যদি ইনস্ট্রাকশন দেব আপনাদের। এই যে আজকে যারা রোবট টেক্সটটা দেখাইলাম, এটা যদি অ্যালাউ না হয়, তারপরে সে ক্রিয়েট না করতে পারেন, তাহলে অন্তত ডেভেলপারদের দিয়ে করাইতে পারবে না কাজটা। একবার দুবার করাইলে নিজেও শিখে যাবেন। কি কাজ করাইতে হবে এটাই যদি না বুঝেন, তাহলে তো ঝামেলা। তারপরে আসবে, তারপরে অন্যান্য গুলো আসবে, যে 301 এগুলা, ব্রোকেন লিংক জেনারেট কিভাবে রিপ্লেস, স্ক্যাপার টেকনিক সামনে আসতেছে, আরো বড় বড় ব্যাকলিংকের কাজ আসতেছে, এই যেগুলো আসবে, এগুলো আসবে সামনে, ব্যাকলিংক সব আসবে ইনশাআল্লাহ। আজকের অনেকগুলো চলতে থাকবে ক্লাস, এটা ভিডিওগুলো দেখে নেবেন যারা নতুন জয়েন করছেন। সবাই ভালো থাকবেন। আর কোশ্চেন নিচ্ছি না আজকে, কারো কোনো কোশ্চেন থাকলে বিপি ইঞ্জিন গ্রুপে করবেন। আর এসইও নিয়ে ধারাবাহিকভাবে আপনারা একটা একটা করে পোস্ট লেখেন, ইয়েতে এই যে এভাবে লেখেন, ডিএপিএ নিয়ে লেখেন, প্রশংসা, প্রথমতে যেগুলো ক্লাস হয়েছে এগুলোর উপরে লেখেন, ডোমেইন নেম বাইরের উপরে, আর্কিটেকচারের উপরে, ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি, স্পিড অপটিমাইজেশন, ইউআরএল সেটআপ, ইমেজ অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ, এগুলো নিয়ে লিখতে থাকেন। একদিন একটা টপিক নিয়ে লেখেন, এখানে 70টা টপিক, আপনারা পোস্ট করার কিছু খুঁজে পান না। নিজের ওয়েবসাইটে লেখেন, গ্রুপে লেখেন, আপনার অথরিটি ক্রিয়েট হয়ে যাবে, কাজ দিবে মানুষ। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।